কথায় বলে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। মানে খুব ছোট থেকেই আমরা কিন্তু এই প্রবাদটার সঙ্গে বেশ পরিচিত। ভাবছেন তো হঠাৎ করে আজকে আবার কেন এই প্রবাদের কথা বলছি? কারণ আছে। একবার ভাবুন, চুরির প্ল্যানিং সমস্ত কিছু হয়ে গেছে, একদম প্ল্যান সেট, সাকসেস হবেই হবে। একদম চুরি করবে নিখুঁতভাবে, তারপর পালিয়ে যাবে। কিন্তু সেটাই যদি না হয়, চুরি করে পালাতে গিয়ে হাত যদি ডান বাক্সে আটকে যায়, তাহলে কি হবে? মানে আমরা জানি প্রত্যেকটা মন্দিরের সামনে আমরা এই দান বাক্সটা দেখতে পাই, যেখানে প্রত্যেকেই ঠাকুরের কাছে কিছু না কিছু দিয়েই আসেন। সে 1 টাকা হোক, সে 5 টাকা হোক বা 20 টাকা। কিন্তু সেখান থেকে টাকা বার করতে গিয়ে যদি হাতটাই না বার করা যায়, তাহলে তাহলে তো ধরা পড়তেই হবে। সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে, যাকে বলে ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। মানে এই ঘটনাটা ঘটবার পর চোর যে ধরা পড়েছে তা তো আপনারা বুঝেই গেছেন, কিন্তু ঘটনাটা কোথাকার? তেলেঙ্গানার এক মন্দিরে একজন চোর চুরি করতে এসেছিল। নিজের কর্মের ফল সে হাতে না হাতে পেয়েও যায়। হাড়ে হাড়ে টের পেলেন ভুল কাজ করলে তার খেসারত দিতে হয়। তেলেঙ্গানার কামারেড্ডি জেলায় মাসুপল্লী পোচাম্মা মন্দিরে চুরি করতে গিয়েছিল এক ব্যক্তি। ঘড়ির কাঁটায় তখন রাত 10টা। মন্দিরের দান বাক্সের উপর অংশ ভেঙে ফেলেন, তার ভেতরে হাত ঢুকিয়ে দেয় সে তো একেবারে নিশ্চিত যে টাকা পয়সা নেবেন, সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু তা তো আর হলো না। ঘটল যা ঘটবার, একেবারে বিপত্তি। তার হাত তখন সেখানে আটকে যায়। অনেক চেষ্টা করবার পরেও নিজের হাত সে বের করতে পারছে না। তো একেবারে যাতা কাণ্ড যাকে বলে। উপায় কিছু না দেখে তাকে ওই অবস্থাতেই অপেক্ষা করতে হলো। সেই অপেক্ষার সময়টা জানলে কিন্তু আপনি রীতিমতো চমকে যাবেন। আপনারা একটু আন্দাজ করুন তো অপেক্ষাটা কতক্ষণ হতে পারে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা? না, একেবারে 12 ঘন্টা তাকে অপেক্ষা করতে হলো। সকাল হলো, ভক্তরা যখন গোটা বিষয়টা দেখলেন, তখন কিছুটা হলেও তার মুক্তি হলো। কিন্তু এই ঘটনা দেখে ভক্তরা তো রীতিমতো তড়িঘড়ি খবর দেওয়া হলো পুলিশে। পুলিশ এসে গ্যাস কাটার দিয়ে কেটে দানবাক্স থেকে সেই ব্যক্তির হাত বার করলেন, মানে যিনি চুরি করতে এসেছিলেন। সেই ব্যক্তির নাম সুরেশ। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পাপের ফল যে নিজেকেই পেতে হয়, সেটা আরও একবার প্রমাণিত হলো। আমরা প্রত্যেকেই চুরির ঘটনা কখনো না কখনো ঘটতে দেখেছি, শুনেছি, কিন্তু এই ধরনের ঘটনা বোধহয় খুব কমই দেখা যায়। আবার অনেক সময় এটাও দেখা যায় চোর চুরি করে নিয়ে চলে গেছে, কিন্তু তারপর এমন কিছু ঘটেছে সে আবার নিজেই এসছে সেই সমস্ত জিনিস ফেরত দিতে। আবার অনেক সময় এই ছবিও আমরা দেখেছি, সে নিজে হয়তো আসেনি, অন্য কাউকে দিয়ে পাঠিয়েছে। তবে এবার আর চুরি করে নিয়েই যাওয়া হয়নি, তো জিনিস পাঠাবে কোথা থেকে? এই যে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। কিন্তু এমন একটি কাণ্ড হলো যে গোটা প্ল্যানটা পুরোপুরি সেট করবার পরেও সেখান থেকে মুক্তি পাওয়া গেল না। সমস্ত পরিকল্পনায় ভেস্তে গেল। সেখানে গিয়ে যখন চোর চুরি করতে গেল দান বাক্স থেকে, কারণ ওটাই সহজসিদ্ধ ছিল, দান বাক্স মন্দিরের বাইরেই থাকে, আমরা প্রত্যেকেই জানি। আর পথ চলতে চলতে আমরা কিছু না কিছু দিয়েই যাই। সেই দান বাক্সতেই তার চোখটা গেল। সে ভাবলো এটাই সহজ উপায়, এটাই চুরি করা যায়। চোর একাই ছিলেন, কোনো দল বল নিয়ে নয়, তাই বড় সড়ো কোনো পরিকল্পনা না করে দান বাক্সই তার টার্গেট। ভাঙাও হলো, কিন্তু পুরোটা না ভেঙে যতটুকু ভাঙলে তিনি তার নিজের কাজটা করে নিতে পারবেন, সেই কাজটাই তিনি করলেন। কিন্তু তাতে যে এরকম একটা বড় সড়ো বিপত্তি ঘটে যাবে তা তো আর বোঝা যায়নি। ছবিটা আপনারা দেখতেই পাচ্ছেন যে দান বাক্সে তার হাতটা ঢুকে রয়েছে। এরকম কত কিছুই না আমাদের চারপাশে ঘটে, যা হয়তো আমরা কখনোই ভাবি না।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।